আসসালামু আলাইকুম। সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসি। তার অংশ হিসেবে আমরা আজকে পরিমিতির বিভিন্ন বোর্ডের সমস্যাগুলো সমাধান করব। আমাদের এই পর্যায়ক্রমিক 2-3টা ভিডিওতে আমরা যে সমাধানগুলো দিয়েছি, গাণিতিক সমস্যার সমাধান, সেগুলোর প্রত্যেকটাই বিভিন্ন বোর্ডে কমন ছিল। তার অংশ হিসেবে আমরা আজকেও ধারাবাহিকভাবে পরিমিতির সমস্যার সমাধান করছি। আমাদের একটা সমস্যা আছে এখানে, সেটা হলো একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বলা হয়েছে যে এগুলোর অর্ধ পরিসীমা ও ক্ষেত্রফল কত। আমাদেরকে আগে দেখতে হবে ত্রিভুজটা সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু। আমাদের এখানে যদি সমবাহু হইতো তাহলে প্রত্যেকটা বাহু সমান হইতো, যদি সমদ্বিবাহু হইতো তাহলে দুইটা বাহু সমান হইতো। যেহেতু এখানে কি আছে, প্রত্যেকটা বাহু অসমান, মানে কোনোটা বাহুর সঙ্গে কোনোটা বাহু মিল নাই, সুতরাং এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ। বন্ধুরা, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সেটা আমরা পরে দেখব। আমাদেরকে আগে পরিসীমা বের করতে বলছে, মানে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা, আমরা পরিসীমা কি জানি? বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি? বিষম বাহু ত্রিভুজের পরিসীমাটা আছে কি বন্ধুরা? পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দিয়ে। তাহলে এখানে পরিসীমার মান হলো কি, এটা যেহেতু ত্রিভুজ তাহলে এটার ক্ষেত্রটা কয়টা বাহু দ্বারা আবদ্ধ? 3টে বাহু দিয়ে। তাহলে যদি 4টে বাহু হইতো তাহলে সেটাকে আমরা চতুর্ভুজ বলতাম। যেহেতু এটা একটা 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, সুতরাং এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের পরিসীমা হলো 3টে বাহুর যোগফল। তাহলে এখানে যেহেতু বিষম বাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে, সুতরাং এর পরিসীমা হবে 3টে বাহুর যোগফল। তার মানে 3টে বাহু কি কি? 5, 6 আর 7। তাহলে এদের যোগফল আমরা কত পাচ্ছি বন্ধুরা? 18। 18 সেন্টিমিটার। এটা কি পাইলাম আমরা? ত্রিভুজটার পরিসীমা পাইছি। তাহলে আমাদের বলেছে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। তাহলে এখানে 2টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই 2 যদি আমরা ভাগ আকারে দিই তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি? অতএব অর্ধ পরিসীমা নাইন সেন্টিমিটার। এটা হলো বন্ধুরা আমাদের বিষমবাহু যে ত্রিভুজটা বলেছে তার অর্ধ পরিসীমা। এবার আমাদের আর কি বলা আছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে বন্ধুরা আমরা এখানে আমাদের মানগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে মানগুলো আমাদের কি কি আছে? প্রথম বাহু a ধরলাম, দ্বিতীয় বাহু b ধরলাম, তৃতীয় বাহু c ধরলাম। এবার আমরা কি করলাম? অর্ধ পরিসীমা থেকে এই বাহুগুলো আমরা কি করব? বিয়োগ করব, এবং এদের সাথে অর্ধ পরিসীমাটা গুণ অবস্থায় থাকবে। তাহলে s এর মান আমরা লিখি 9 ইন্টু 9 মাইনাস 5 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 9 মাইনাস 7। তাহলে আমরা কি পাচ্ছি বন্ধুরা? 9 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে আমাদের হচ্ছে কত? 3 গুণ 6, 4 6 24, 24 কে 9 দ্বারা গুণ করলে 4 9 3606, তাহলে থেকে 3 আর 2 18, 21, তার মানে 216। তাহলে এটা বর্গমূল করলে আমরা কি পাই? মূলত বর্গমূল হয় আমাদের 6√6 এত সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। কেন বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফল বলছে। তাহলে ক্ষেত্রফল কি হয় বন্ধুরা? বর্গ একক হয়।
বর্গ সেমি, এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, আমাদের বোর্ডে উল্লেখিত সমস্যাটা কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বলা হচ্ছে একটা আয়তের বাহু দুটি যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের সমষ্টি কত। আচ্ছা, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা আমরা অঙ্কন করি। আচ্ছা, এই আয়তক্ষেত্র কি বলেছে, দুইটি বাহু। আমরা বড় বাহুটাকে ধরলাম দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ ধরলাম ছোট বাহু, এর কর্ণদ্বয়ের সমষ্টি কত। তাহলে আয়তক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তার মানে এই কর্ণগুলো আমরা পরস্পর সমান পাবো বন্ধুরা। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও হবে, রম্বসের ক্ষেত্রেও হবে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে হয় না। কারণ সামান্তরিকের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিপোজ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, কেন আমরা সমান পাইছি? কারণ এই কোণ আর এই কোণ, এই যে কৌণিক দূরত্বটা, এটা যা পাবো, এই দুইটা কৌণিক দূরত্ব সমান। কেননা বিপরীত বাহুগুলো সমান এবং এদের অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে, এই যে ভূমি এবং লম্বের মধ্যবর্তী যে কোণগুলো আছে, মানে পজিশনটা, সেটাও সমান। যে কারণে আমাদের এই কৌণিক দূরত্বগুলো সমান। এটা আয়তক্ষেত্রের জন্য বন্ধুরা। তো আমাদের বলা হয়েছে যে আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের মান, এখন আমাদেরকে এদের কর্ণগুলো বের করতে হবে। তো আমি যদি এটা 12 সেন্টিমিটার পাই, অবশ্যই এটা 12 সেন্টিমিটার হবে, কারণ যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সেই শর্ত অনুযায়ী। তাহলে এটা যেহেতু 5, তার মানে এটাও 5 হবে। আচ্ছা, আমাদের এটা দরকার নাই। আচ্ছা, তো বন্ধুরা, আমরা যদি এই চিত্রটা বাদ দিয়ে দিই, এটা খেয়াল করেন, আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা একটা ত্রিভুজ পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা একটা ত্রিভুজ পাচ্ছি। অর্থাৎ সমান মাপের আমি কয়টা ত্রিভুজ পাচ্ছি? দুইটা। আমাদের এই ত্রিভুজগুলো কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? না বন্ধুরা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, এটা বিষমবাহু ত্রিভুজও না, এটা কি সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম আমরা? বোঝার উপায় হলো, আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণ, একটা কোণ 90 ডিগ্রি আছে, সমকোণ আছে। যেহেতু একটা কোণ সমকোণ, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম এটা একটা এবিসি ডি একটা আয়তক্ষেত্র। যেহেতু আমাদের এখানে বি কোণটা সমকোণ এবং ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই কর্ণ বা ত্রিভুজের অতিভুজ এসি খুব সহজে পেয়ে যাবো। কিভাবে? আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, বের করা সম্ভব না বন্ধুরা? একদম পানির মতো। চলুন দেখি কেমনে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে পিথাগোরাসের সূত্র মতে, মিস্টার পিথাগোরাসের সূত্র মতে বা উপপাদ্য অনুসারে আমরা কি পাবো? অতিভুজের স্কয়ার। এখানে দেখেন বন্ধুরা, এ বি সি, আবার বলছি এ বি সি, এই যে ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? অতিভুজের স্কয়ার। এখানে অতিভুজ কি আছে? এসি, তার মানে এসি স্কয়ার ইকুয়াল লম্ব আমাদের কোনটা? বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি কোনটা আমাদের? এবি, এবি স্কয়ার। তো বন্ধুরা, আমাদের এখানে অতিভুজ আমরা বের করব, তাই তো? তাহলে আমাদের যে মানগুলো আছে সেগুলো আমরা বসাই। বিসির মান কত? 12, তার মানে 12 স্কয়ার। এব এর মান কত? 5, 5 স্কয়ার। তাহলে কি পাচ্ছি? 144 বা 144, আর এখানে 25, তার মানে পাবো আমরা 169। তাহলে এসি স্কয়ারের মান কত বন্ধুরা? 169। তাহলে 169 যদি হয়, তাহলে এসি এর মান কিভাবে পাবো আমরা? এসি এর মান পাবো হলো, আমি যদি স্কয়ারটা বিপরীত পাশে দেই, তাহলে সেটা অবশ্যই বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল হলে আমরা কত পাবো? 13 সেন্টিমিটার। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের এখানে ত্রিভুজ আছে কয়টা? এই আয়তক্ষেত্রটাকে কয়টা ত্রিভুজে ভাগ করা হয়েছে? সমান ত্রিভুজে, দুইটা সমান ত্রিভুজে ভাগ করা হয়েছে। তো সুতরাং একটা ত্রিভুজ যদি 13 সেন্টিমিটার হয়, অন্য ত্রিভুজটার কর্ণ কত হচ্ছে আমাদের এখানে? একটা কর্ণ যদি 13, বিপরীত কর্ণ কত হবে বন্ধুরা? 13 হবে। কেন? কারণ আয়তক্ষেত্রে কর্ণগুলো সমান হয়। তাহলে একটা পেয়ে গেছি, আরেকটা কর্ণ যদি 13 হয়,
তাহলে আমাদের সমষ্টি কত হবে? 13 26। তাহলে বলতে পারি অর্থাৎ সমষ্টি, কিসের সমষ্টি বন্ধুরা? বাহুর সমষ্টি না, আমাদের এই কর্ণগুলোর সমষ্টি। সমষ্টি কত? 13 26 সেন্টিমিটার। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। জিনিসটা খুব সোজা, একেবারে পানির মতো সোজা, বুঝলে খুব সহজ। বন্ধুরা আমাদের বোর্ডে উল্লেখিত সমস্যার দিকে আমরা একটু খেয়াল করি। কি বলা হচ্ছে? একটা চাকার ব্যাস দেওয়া আছে, চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে? আমরা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। এই টোটাল রাস্তাটা আছে কত বন্ধুরা? এটা মনে করেন 330 মিটার। আচ্ছা, এইবার মনে করি এখানে একটা চাকা আছে, এই চাকাটা ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত? 4.2 সেন্টিমিটার। বলা হচ্ছে কি এই চাকাটা কতবারে, মানে কতবার ঘুরলে 330 মিটার পথ যেতে পারবে। তার মানে 330 মিটার পথ যেতে আমার এই চাকাটা কতবার ঘুরবে। ওকে, আচ্ছা, তো আমাদের আগে ইউনিটারি মেথডে ইউনিটটা বের করতে হবে, অর্থাৎ চাকাটাকে একবার ঘোরালে কতটুকু যাবে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে খেয়াল করি আমরা। এই চাকাটা যদি আমি এই পয়েন্ট থেকে ধরি, মনে করেন চাকাটা এটা, এই চাকাটা যদি স্টার্ট পয়েন্ট এটা হয়, স্টার্ট পয়েন্ট থেকে ঘুরলো, তাই না? ঘোরার পরে এখানে আসলো, তার মানে ঘুরবে, এদিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরলো, ঘোরার পরে আবার সেই আগের অবস্থানে আসলো। আচ্ছা, যদি আসে তার মানে কি করবে? এটা একটা এই পয়েন্ট থেকে শুরু করলো, একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে না বন্ধুরা? নির্দিষ্ট পয়েন্টে যাবে, তো ঘোরার কারণে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম হবে। আচ্ছা, যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম হয়, যে ডিসটেন্সটা যাবে একবার ঘুরলে সেটা কি পরিধির অতিক্রান্ত দূরত্ব না? তার মানে এই চাকাটা যদি পরিধি অনুসারে যদি একবার ঘোরে, সামথিং একটা ডিসটেন্স যাবে, সেই ডিসটেন্স দিয়ে আমি যদি টোটাল ডিসটেন্সকে ভাগ করি তাহলে তো আমি সংখ্যা পেয়ে যাবো, তাই না? খুবই সহজ জিনিসটা, এরকম করে সমাধান করতে হবে। তো আমরা দেখি, আমাদেরকে আগে পরিধি বের করতে হবে। এখানে দেওয়া আছে আমাদের তথ্য, ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা জানি দেওয়া আছে কি, দেওয়া আছে হলো, দেওয়া আছে কি, দেওয়া আছে বন্ধুরা? দেওয়া আছে চাকার ব্যাস 4.2 সেন্টিমিটার। তাহলে চাকাটার ব্যাসার্ধ কত হবে বন্ধুরা? চাকাটার ব্যাসার্ধ হবে এটা অর্ধেক, তাই না? তাহলে অতএব চাকার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল 4.2 ডিভাইডেড বাই 2, এত সেন্টিমিটার। তাহলে আমরা পাবো 2.1 সেন্টিমিটার। আচ্ছা, এটা ব্যাসার্ধ পাইলাম। এখন এই ব্যাসার্ধ থেকে আমরা পরিধি বের করব, কারণ পরিধি অনুযায়ী তো যাবে, তাই না? তাহলে অতএব পরিধি কি হবে? 2πr। এত সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? এটা কি পাইলাম আমরা বন্ধুরা? এটা হলো একবার ঘুরলে, পরিধি বরাবর একবার ঘুরলে কতটুকু যাবে? 13.19 সেন্টিমিটার যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমার মোট দূরত্ব যেতে কতটুকু লাগবে? তাহলে অতএব চাকার ঘূর্ণন সংখ্যা আমরা একবারে বের করতে পারি বন্ধুরা। সেটা হলো কি, টোটাল যে আমাদের এখানে আমরা ব্যাসটা এবং পরিধি বের করছি সেন্টিমিটারে, আমাদের দূরত্ব দেওয়া আছে মিটারে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার বন্ধুরা? 100 সেন্টিমিটার। তাহলে 330 মিটার মানে কি? 330 গুণন 100, এত সেন্টিমিটার। আমরা ঠিক বলছিলাম যে টোটাল দূরত্বকে আমরা যদি পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব দিয়ে ভাগ দেই তাহলে আমরা ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব।
তাহলে পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 13.19। এত এটা আমরা বার পাবো। তাহলে কত পাচ্ছি আমরা? একেবারে বরাবর এত বার। এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের লাইক কমেন্ট না করেন আমরা কিন্তু প্রেরণাটা পাবো না। তো বন্ধুরা, দয়া করে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।